ইদারিং আমি শুনতেছি মেজর ডালিমে নাকি ফেসবুক লাইভে আইসা 1 ঘন্টা না 2 ঘন্টা কথা বলছে, বক্তব্য দিছে। ওই শেখ মুজিব রাজাকাররে করস ফায়ার দিয়ে মারে ন, সে এমনি মারা গেছে গা। এই বিভিন্ন রকমের কথা কইতেছে, এগুলা ওই বিএমপির রাজাকাররা এগুলা নাটক সাজায়। তো শেখ মুজিব রাজাকাররে যে করস ফায়ার দিয়ে মারছে মেজর ডালিম বেড়াই, ওদের লোক অনেক লোকের ফাঁসি, এটা ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসির রায় দিয়েছে, মেজর ডালিমেরও ফাঁসির রায় দিয়ে দিয়েছে, সে বলাই চলে গেছে। আরও অনেক আছে বিভিন্ন দেশে ফলানির মধ্যে, সেগুলারে মদত দেয় বিএমপি এলারা, মেজর ডালিম রে এগুলারে মদত দিত, কারণ জিয়া রহমানও শেখ মুজিব রাজাকারের হত্যাকারীর সাথে জড়িত। এটা তো আমলি কালারায় সরাসরি কইতো, বাস্তবে তারা এটা প্রমাণও পাইছে, আমলি কালারা কইতো। তো জিয়া রহমান রাজাকার কোনো রাজনীতিবিদ হইয়া বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই, কোনো রাষ্ট্রীয় নেতা হইয়া সে বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই, ওই কোনো মুক্তিযুদ্ধ হইয়াও সে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই, মুক্তিযুদ্ধের ঘোষক হইয়াও সে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই জিয়া রহমান রাজাকার। তো জিয়া রহমান রাজাকার শেখ মুজিব রাজাকারে মেজর ডালিম বাড়ে এগুলা হত্যা করার পরে, তারা করস ফায়ার দিয়ে মারার পরে জিয়া রহমান রাজাকার অবৈধভাবে স্বৈরা সরকার হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারছে সেটা পাকিস্তানের সাপোর্টে, আর ওই নোয়াখালী বিয়ে করার কারণে নোয়াখালীর সাপোর্টে, নোয়াখালীর লোকেদেরকে কিছু লোক আসিল সেনাবাহিনীতে, ওদেরকে হাত কইরা পাকিস্তানি সাপোর্টের, তারা তো পাকিস্তান, জিয়া রহমান তো পাকিস্তানি লোক আসিল, পাকিস্তানি সেনাবাহিনী আসিল, স্বাধীনতা যুদ্ধের টাইমেও সে পাকিস্তানি সেনাবাহিনী ছিল জিয়া রহমান রাজাকার। তো জিয়া রহমান রাজাকার কখনো বাংলাদেশে ক্ষমতা আসতে পারত না যদি শেখ মুজিব রাজাকাররে করস ফায়ার দিয়ে যদি ডাইরেক্ট না মারত। আর শেখ মুজিব রাজাকাররে ডাইরেক্ট করস ফায়ার দিয়ে না মারলে তো তারে ইন্টারন্যাশনাল ভাবে তারে ফাঁসি দিয়ে মারত। সে তো অপরাধী ব্যক্তি, খারাপ ব্যক্তি। যে শেখ মুজিব রাজাকাররে করস ফায়ার দিয়ে মারার পরে সারা বাংলাদেশের সকল লোকেরা মিষ্টি মিষ্টি খাইয়া, বাংলাদেশের মিষ্টি সব সারা বাংলাদেশের সব মিষ্টি দোকান খালি করিয়ে লেছে, আনন্দ মিছিল করছে, মানুষে ও নাচ গান করছে। তারপরে তো জিয়া রহমান রাজাকারে মেজর ডালিম রে ভালোবাসে নেই, যে জিয়া রহমান রাজাকার মেজর ডালিম শুদ্ধ শেখ মুজিব রাজাকারে হত্যা করছে। তো এটা হইলো কোনো সন্ত্রাস ব্যক্তিরে, কোনো ভালো ব্যক্তিও যদি ও সন্ত্রাস ব্যক্তিরে হত্যা করে ডাইরেক্ট, যদি সে নিজের হাতে আইন আইন তুলে নিয়ে যদি সে নিজে তারে মারে, তাহলে ওই ব্যক্তি ওই সন্ত্রাস ব্যক্তির সমতুল্য হইয়া যায়। ওই ব্যক্তিও ভালো ব্যক্তি থাকে না, ওই ব্যক্তিও সন্ত্রাস হইয়া যায়, খারাপ ব্যক্তির তালিকায় চলে যায়। ওই ব্যক্তিরও আর জনগণে কখনো ভালোবাসে না। যেমন আমি এত বছর যুদ্ধ করছি শেখ হাসিনা রাজাকার লগে, আমি তো বাংলাদেশের নেতা, বাস্তবে নেতা, মালিক, সব কিছু শেখ হাসিনা মাপ চাইছে, বড় মানি গেছে, আমার উপরে কথা কইব না, দেশ আমার, ওই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবো, সোনালী ব্যাংকের মালিক আমি। তা আমলি কালারা যে আমার উপরে এত হামলা করছে, এত এত চাপ সৃষ্টি করছে, যেন মাপ চাওয়ার পরে কেউ যদি আমার শরীরে একটা টোঙা দেয়, তার শরীরে আমি 2টা টোঙা দিয়ে চলে যাইতাম। কেউ যদি আমার একটা থাবড় দেওয়ার চেষ্টা করে, তারে আমি 2টা থাবড় দিয়ে দিতাম। কারণ এটা হইলো আমার নিরাপত্তার স্বার্থে, যে আমি নেতা এটা ইন্টারন্যাশনালভাবে ডিক্লেয়ার দিয়ে দিছে, সৌদি পুলিশেরা ডিক্লেয়ার দিয়ে দিছে। আমি তো কারো করে হুমকি দিই নেই শেখ হাসিনারে যে আমি শেখ হাসিনারে মাইরে ফেলামো, কিংবা শেখ হাসিনারে সন্ত্রাস দিয়া তারে করস ফায়ার দিয়ে মাইরে ফেলামো, আমি তো এই ধরনের হুমকি কখনো দিইনি। আমি বলছি শেখ হাসিনা রাজাকার, সন্ত্রাস, তা সে অপরাধী, তার আইনগতভাবে আমি তারে ফাঁসি দিয়ে মারবো, আইনগতভাবে সে অপরাধী ব্যক্তি, তার অপরাধের শাস্তি হইবে, তার ফাঁসি রায় দিয়ে দিছি, আমি ফাঁসি রায় দিয়ে দিছি। এটা হইলো নেতাদের কাজ। কোনো নেতা যদি আর একটা খারাপ ব্যক্তিরে যদি সে নিজের হাতে নিজের হাতে যদি তারে হত্যা করে, তো সেও জনগণ কয় যে সেও তো ওই ব্যক্তির সমতুল্য হয়ে গেছে। যখন নেতা তারে সর্বদিক দিয়ে আটকাই, সব দিকে হারাই দিয়া তারা আইনগতভাবে ফাঁসি দিয়ে আমার আইনগতভাবে তারা শাস্তি দেয়, সে অপরাধী ব্যক্তি প্রমাণ করাই দেয়। যেমন শেখ মুজিব রাজাকার অপরাধী ব্যক্তি, জিয়া রহমান রাজাকার অপরাধী ব্যক্তি, বিএমপি এলারা জিয়া রহমান যে রাজাকার প্রমাণ করাই দিছি, শেখ মুজিব যে রাজাকার আমি প্রমাণ করাই দিছি সারা বিশ্বের কাছে।
সারা বিশ্বে আমারে মূল্যায়ন করে, বিশ্বের বড়রা আমারে গার্ড দিতেছে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের, আমারে দিয়ে বাংলাদেশের মূল্যায়ন নিরাপত্তা বাস্তবে। আমি যদি তাদের সাথে যদি তাদের মতন এরকম না ওই সন্ত্রাসী সন্ত্রাস দমন করতাম যাই, নিজের এত আইন তুলি যদি নিজেও সন্ত্রাস হয়ে যাইতাম, তাহলে তার আমি কখনো নেতা হইতে পারি না। নেতা যে আমি, আমি যে বাস্তবে নেতা, আমার তো আর কখনো দাম থাকলো না, মূল্যায়ন থাকলো না, আমার দিয়ে দেশের মানুষেরও মূল্যায়ন থাকলো না, মূল্যায়ন থাকলো না। এটা হইলো নেতাদের কাজ, নেতারা অপরাধীদেরকে শাস্তি দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। এগুলো হলো বাস্তব ইতিহাস। তো জিয়া রহমান রাজাকার, বিএমপি রাজাকার, মেজর ডালিম শুদ্ধ যে মাইছে মেজর ডালিমে কয় তারা এমনি মারা গেছে। তো শেখ মুজিব রাজাকাররা যে হত্যা করছে, জিয়া রহমান রাজাকার শুদ্ধ গিয়ে মেজর ডালিম যে হত্যা করছে, তো এটা কি সিনেমার ডাইলগ নত যে সিনেমার মধ্যে মিশা সদা করে কইলো যে তোর মা বা নায়করে কইলো তোর মা বাপরে আমি মাইরা পালাইছি, তুই আমার ওই ব্যবসা বাণিজ্য আমার ব্যবসা বাণিজ্য আমার 2 নম্বর ব্যবসা তুই ধরাই দিছ, আমার ব্যবসা লস খাবাইছ, এলাই তোর মা বাপরে মারিয়ে লেছি না, নায়কে যাই আবানি মিশা সদা করে মারে, তার লোকেদেরকে মারে। এটা তো সিনেমার ডাইলগ, অভিনয় না। এগুলো হইলো সিনেমার ডায়লগের সাথে বাংলাদেশের বিএমপির রাজাকাররা ওই মেজর ডালিমের হিসাব মিলাইতেছে। মেজর ডালিম তো সরাসরি আইসা কোনো ব্যক্তি বলবো না যে মেজর ডালিমে কইব না, তো মিডিয়াতে আইসা সে শেখ মুজিব রাজাকারে হত্যা করছে, এই কথা কি সে সরাসরি কইব আইসা? সে তো হত্যা করছে, এটা কখনো কইব না, এদিকে এদিকে ঘুরে গাড়াইতে কথা বলবে। আমি তো তার বক্তব্য শুনি নাই, তার বক্তব্য শুনি নাই, আমি শুনলে পুরাটা জানতে পারবো কি কি মিথ্যা কথা কইতেছে। তো মানুষ তো আর এত বোকা না, এটা তো সে কখনো মিডিয়াতে সামনে আইসা কইব না যে সে মেজর ডালিম, সে জিয়া শেখ মুজিব রাজাকারের জিয়া রহমান শুদ্ধকে তারা করস পায়ার দিয়ে মারছে। আর মেজর তার শেখ মুজিব রাজাকারের করস পায়ার দিয়ে না মারলে তো সে তারা ইন্টারন্যাশনাল ভাবে ফাঁসি দিয়ে দিত, ফাঁসি দিয়ে দিত ইন্টারন্যাশনাল ভাবে, তার ফাঁসি যায় হয়ে গেছে। আর সে বাংলাদেশে এমন অপরাধ করছে শেখ মুজিব রাজাকার, তারে ওরা সবাই মিলা করস পায়ার দিতে বাধ্য হয়েছে, করস পায়ার দিছে এরা, কারণ তারা আইনের মাধ্যমে তো কুলাইতে পারে নাই। ও ইন্ডিয়ারে হাত কইরা আইন, সম্পূর্ণ আইন ও শেখ মুজিব রাজাকারের হাতের মুঠের ভিতরে রাখছে। শেখ মুজিব রাজাকারে কোনো আইন মানত না, কোনো আইনের লোকেদেরকে দাম দিত না, সে অপরাধী কাজ করে যাইতো, তার সন্ত্রাস বাহিনী লক্ষ্মী বাহিনী বানাইছে। তো এগুলো হইলো কোনো সিনেমার ডায়লগ না, কোনো ব্যক্তিরে মারলে কোনো ব্যক্তি সরাসরি কখনো এটা মিডিয়াতে আইসা কইব না যে তারা মারছেন। শেখ মুজিব রাজাকাররা করস পায়ার দিয়ে মারছে, এটা বাস্তব সত্য, এটা হইলো সত্য বাস্তব। লাহানা মাপিছে এরা, ওরা কয়ারি গাড়ির আরি বতুরা। তো এটা হইলো বাস্তব ইতিহাস সত্য। তো ওই মেজর ডালিম এদেরকে যারা শেখ মুজিব রাজাকার হত্যাকারী এখনো বাইসে আছে বিভিন্ন দেশের মধ্যে, তাদেরকে তো মদত দিত বিএমপি এলারা, মদত দেয় তাদেরকে, বিএমপির সাথে তাদের লগে নেই তো আর যোগাযোগ, এবং তাদের অর্থ টর্থ দিয়ে বিএমপি এলারা তাদেরকে সহযোগিতা করে বিতর্কতাভাবে। তো এটার অর্থ এই না যে মেজর ডালিমে আইজে সরাসরি মিডিয়াতে কইছে যে এমনে হেমনে মারা গেছে গা, ওই সরাসরি মিডিয়াতে আইসা কইছে। কখনো সরাসরি মিডিয়াতে আইসা কোনো ব্যক্তি সে কইব না যে সে ওই ব্যক্তিরে মারছেন, এটা ঘুরাই গাড়ায় সবাই বলে, বাস্তব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন।